এক্সাম এক্সাম এক্সাম, আই ডোন্ট লাইক এক্সাম, বাট উই অল লাইক সাজেশন। তোমরা সবাই সাজেশন পছন্দ করো, ইভেন কি আমিও সাজেশন পছন্দ করি। তোমাদের সকলের ডিমান্ড ছিল স্যার সাজেশন নিয়ে আসুক, এমন ভাবে দিয়ে দিন কোয়েশ্চেনগুলো যাতে আমাদের অন্য কোয়েশ্চেনগুলো পড়তেই না হয়, এইখানেই সমস্ত টপিক কভার হয়ে যায়, এগুলো যাতে আমরা কমন পেয়ে যাই। তবে আরেকটা কথা কি জানো, এক্সামে ভালো রেজাল্ট করতে গেলে কি করতে হয় জানো? এই যেমন তুমি তার পিছনে মগ্ন হয়ে পড়ে আছো, কিন্তু তাকে পটানোর জন্য তোমার তার বান্ধবীকে পটাতে হবে, ঠিক তেমনই এক্সামে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে সাজেশনটাকে ভালো করে পড়তে হবে। তোমাদের সকলের ডিমান্ড ছিল সাজেশন নিয়ে আসার জন্য, আমি নিয়ে চলে এসেছি। তোমাদের কি করতে হবে, তোমাদেরকে ভালো করে সাজেশনগুলো দেখে নিতে হবে। বেশি বড় ভিডিও করব না, একদম লম্বা ভিডিও করব না। ইউটিউবে তুমি যত সার্চ করবে দেখো এর মতো শর্টকাট ভিডিও তুমি পাবে না, যেখানে যেখানে আমি একদম টোটাল 5 নম্বরের কোয়েশ্চেনগুলো এমন ভাবে কমন দিয়ে দেবো তোমাদের, তোমাদের কিন্তু আর বাকিগুলো চিন্তা করতে হবে না। 2 নম্বরে যদি সাজেশন চাই তোমরা কমেন্ট করবে, যদি এমনি আরো টপিক ওয়াইজ সাজেশন চাই তাও কমেন্ট করবে। আজকে আমি নিয়ে চলে এসেছি 5 নম্বরের সাজেশন, এইগুলোকে দেখো, এইগুলোকে ভালো করে তৈরি করো, ভালো করে মন দিয়ে পড়ো। দেখো এক্সামের পর তুমি আমাকে বলবে স্যার এই কোয়েশ্চেনগুলোর মধ্যে কোয়েশ্চেন এসেছিল, তাই না? চলো আজকে ভিডিও শুরু করা যাক। তারপরে আমি আরো কিছু কথা বলতে চাই, যদি তোমরা লাস্ট অবধি থাকো তাহলে শুনবে যে অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা কোথায় ঘটে, তোমরা এক্সামে কোন জায়গাতে ভুল করে আসো। দেখো তার আগে তোমাদেরকে কি বললাম, তার আগে তোমরা কি করবে বলো তো? তার আগে তোমরা আমাদের এই সিডিএ 9-10 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো সিডিএ 9-10 তোমাদের জন্য এত খাটাখাটি করে রাত জেগে ভিডিও বানায়, প্রত্যেকটা স্যার তোমাদের এখানে পড়াচ্ছে, আরো অনেক সাবজেক্ট আমাদের এখানে আসবে, এবং তোমরা কি করবে ভূগোল, জীবনবিজ্ঞান, ম্যাথ এখানে পেয়ে যাচ্ছ। তো অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি তোমাদের প্রবলেমটা কোথায় জানো তো? তোমরা ইউটিউবে সার্চ করো যে মোটিভেশনাল ভিডিও, মোটিভেশন জোগাড় করতে চাও তোমরা, কিন্তু তোমরা কেউ সার্চই করো না যে ডিসিপ্লিন। অ্যাকচুয়ালি মোটিভেশন বলে কিছু হয় না, জানো তো? মোটিভেশন একটা ক্ষণিকের জিনিস, ক্ষণিক আলোকে আঁকিরো পলকে, ওই টাইপের, ঠিক আছে? মোটিভেশন অল্প সময়ের জন্য থাকে, কিন্তু তুমি যদি ডিসিপ্লিন মেনটেন করে থাকো না, আমাকে দিনে 2 ঘন্টা পড়তে হবে, আমাকে দিনে 3 ঘন্টা পড়তে হবে, আমাকে দিনে 4 ঘন্টা পড়তে হবে, হোয়াট এভার, মানে যেটা তুমি পড়তে, তুমি সেই ডিসিপ্লিনটা সারা বছর ধরে পালন করো, সারা মাস ধরে পালন করো, মোটিভেশন অটোমেটিক কাজ করে যাবে। কিন্তু তুমি যদি মোটিভেশন নাও, আজকে মোটিভেশন পাবে, কালকে ঠান্ডা হয়ে যাবে। বুঝতে পারলাম? ডিসিপ্লিনের ওপর ইয়ে করো, ঠিক আছে? মানে প্রজাপতির দিকে তুমি দৌড়াও না, বাগান বানাও, অনেক প্রজাপতি তোমার কাছে চলে আসবে, ঠিক আছে? যদি বোঝাতে পেরেছি, যারা বুঝতে পেরে গেছো তারা কি করবে বলো তো? #JMC জলের মতো ক্লিয়ার কমেন্টে করে দেবে, ঠিক আছে? প্রথম চ্যাপ্টার সাজেশন, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, 5 নম্বরের সাজেশন। আমি বলবো এইখান থেকে কি আসবে, এখান থেকে শুধু আসবে ছবি, এখান থেকে কি আসবে তোমাদের? শুধু ছবি আসবে। তাহলে তোমাদের এই ছবির মধ্যে কি আসবে দেখো, নিউরন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তো তোমাদের নিউরনটা খুব ভালো করে যেতে হবে। দেখো আমি প্রথমে করে দিয়েছি চিত্র সহ আদর্শ নিউরনের গঠন বর্ণনা করো, এইটা হবে সব থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে কি করবে, প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ উদাহরণ সহ লেখো, এবং একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ চিত্র সহ ব্যাখ্যা করো, ঠিক আছে? এবার দেখো এই যে যদি বাই চান্স নিউরন না এলো, তাহলে তোমাদের আরেকটা চিত্র আছে, তাই তো? ওইটাও আমি সাজেশন দিয়েছি, কিন্তু এই প্রতিবর্ত যে ক্রিয়ার এর যে চিত্র, এটা কেমন করবে বলতো? এর একটা রেখা চিত্র করে রাখবে। কেমন করে বলতো? রেখা চিত্র করে রাখবে, ঠিক আছে? কি বললাম? রেখা চিত্র করে রাখবে। বেশ, ওকে, এটা বুঝতে পারছো তো রেখা চিত্রটা? বেশ, নেক্সট, প্রাত্যহিক জীবনের প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব কি কি, প্রতিবর্ত চাপের স্নায়ুপথ একটি উদাহরণের মাধ্যমে আলোচনা করো। দেখো এই স্নায়ুপথটা, এই যে এটাই হচ্ছে রেখাচিত্র। দেখো দুটো কোয়েশ্চেন আমি ডিভাইড করে দিয়েছি, হয়তো একটু ওয়ার্ডিং চেঞ্জ করতে পারে, একটু এদিক ওদিক উদাহরণের সাহায্যে কোয়েশ্চেনটা দিয়ে দিতে পারে, বাট টপিকটা প্রতিবর্ত ক্রিয়ায় তোমাদের থাকবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট নিউরনটা করবে, তারপরে তোমরা এই টপিকগুলোকে করবে, ঠিক আছে? আগে নিউরন। বেশ, তারপর কি বললাম, প্রাত্যহিক জীবনে গাড়ি চালকের উপযোজন কিভাবে ঘটে, এইটাকে খুব সুন্দরভাবে করে নেবে, বাই চান্স দিয়ে দিতে পারে, ঠিক আছে? এবার মনে রাখবে যে এই চ্যাপ্টার থেকে একটাই 5 নম্বরের কোয়েশ্চেন থাকবে, এবং একটা অপশনে থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটাকে তোমাদেরকে করতে হবে। চলো নেক্সট চ্যাপ্টার চলে যায়, জীবনের প্রবাহমানতা। এখানে আমি 8টা কোয়েশ্চেন রেখেছি, 8টা কোয়েশ্চেন করলেই তোমাদের কমপ্লিট। এর মধ্যে দুটো কোয়েশ্চেন আসবে, তার মধ্যে তোমাকে একটা কোয়েশ্চেন করতে হবে। আর একটা মজার বিষয় কি জানো তো, এই কোয়েশ্চেন গুলো করলে না তোমাদের 2 নম্বরের টপিক গুলো ক্লিয়ার হয়ে যাবে, ওইগুলো কভার হয়ে যাবে। আমি এমন ভাবে টপিক গুলোকে সাজিয়েছি। দেখো আদর্শ ক্রোমোজোমের গঠন বর্ণনা করো, এটা খুব ইম্পর্টেন্ট। যদি নিউরনের সাথে কোনো জিনিসটাকে অপশনে দেয়, তাহলে এই তোমাদের ক্রোমোজোমের স্ট্রাকচারটাকেই দেবে, ঠিক আছে? ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। যদি এটা 2 নম্বরে দিয়ে দিতেও পারে, অথবা 5 নম্বরেও দিতে পারে, এটা 2-এও দিতে পারে অথবা 5-এও দিতে পারে, ঠিক আছে? করে রাখবে। ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ের পার্থক্য লেখো। এইটা দেখো তোমাদের 2 নম্বরে দিতে পারে, অথবা 2+3 মধ্যে দিয়ে দিতে পারে, ঠিক আছে? 2+3 মধ্যেও দিয়ে দিতে পারে, ওই জন্য আমি এটাকে রেখে দিয়েছি। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসটা খুব ভালো করে রাখবে। মিওসিসের বৈশিষ্ট্যগুলি লেখো, মিওসিসের তাৎপর্য উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
মিওসিস নিয়ে তোমরা কোয়েশ্চেন পাবে, মিওসিস নিয়ে না পেলে ক্রসিং ওভার নিয়ে পাবে, যদি ক্রসিং ওভার নিয়েও না পাও তাহলে তোমরা পাবে যে তাৎপর্যটা কি সেটা তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট করে রাখবে। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, নতুন উদ্ভিদ গঠন সম্পর্কে সংক্ষেপে লেখো, তাহলে এইটাও খুব সুন্দরভাবে করবে, যে ডবল ফার্টিলাইজেশন হচ্ছে, দ্বিনিষেক হচ্ছে, সেই ব্যাপারটা দেখো। এইভাবে লাইন তুলে তোমাদের কোয়েশ্চেন দিতে পারে। মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কিভাবে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করবে, মানে বলতে চেয়েছে মিওসিস আর মাইটোসিসের পার্থক্য কি, এইটা তোমাদেরকে বলতে চেয়েছে। খুব সুন্দরভাবে তোমরা মিওসিস মাইটোসিসের পার্থক্যটাকে করে রাখবে। তার সাথে কি করবে, মাইক্রো প্রোপাগেশন মানে অণুবিস্তারণ কিভাবে সম্পন্ন করা হয়। দেখো এই অণুবিস্তারণে কি করে বলতো, একটা শব্দ ছক করে রাখবে। কি বলো বলতো, শব্দ ছক, একটা শব্দ ছক করে রাখবে। বুঝতে পারলাম? ক্লিয়ার? ওকে, চলো নেক্সট চ্যাপ্টার যাওয়া যাক। বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখানে আমি 6টা কোয়েশ্চেন রেখেছি, দেখো মাত্র 6টা কোয়েশ্চেন, ঠিক আছে? মেন্ডেল ও তার সংক্রমণ পরীক্ষার জন্য কেন মিষ্টি মটর গাছ ব্যবহার করেন? আচ্ছা, এইটা তোমাকে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে যে মটর গাছকে নির্বাচন মেন্ডেল করেছিল কেন, তার সাথে এটা দিতে পারে মেন্ডেলের সাফল্য লাভের কারণ কি, ঠিক আছে? সেটাও তোমাদের কোয়েশ্চেন দিতে পারে। দেখো কোয়েশ্চেনে থেকে আমার কথাগুলোর দিকে একটু বেশি ধ্যান দাও, ঠিক আছে? অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, এইটা তোমাদের কোয়েশ্চেনে আসতেই চলেছে। আমি এখন থেকে 200% গ্যারান্টি নিয়ে বলে দিচ্ছি, 200% কি 1,00,000% নিয়ে নাও, ঠিক আছে? অসম্পূর্ণ প্রকটতা তোমাদের কোয়েশ্চেনে আসবে। এবারে যে চেকার বোর্ড দিয়েছে না, এই চেকার বোর্ডটা তোমাদের এক সংকর জননেরও দিতে পারে। এক সংকর জনন, নয় গিনিপিগ নাই লম্বা বেঁটে, ঠিক আছে? মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আলোচনা করো, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আলোচনা করো। সরি, দেখো এইটা তোমাদের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এইটা তোমাদের দিয়ে দিতে পারে। তার সাথে কি করবে তোমরা, দেখো থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়, মানে থ্যালাসেমিয়ার যে বৈশিষ্ট্যগুলো সেইটা, সেক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং এর সময় কি কি পরামর্শ দেওয়া হয়। মোট কথা জেনেটিক কাউন্সেলিংটাকে খুব সুন্দরভাবে পড়তে হবে। তার সাথে সাথে থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা আর হিমোফিলিয়া, 3টে রোগের মধ্যে যে কোনো একটা রোগকে বড় কোয়েশ্চেন তোমাদেরকে ঢুকিয়ে দেবে। দেখো আমি আবার এই জেনেটিক কাউন্সেলিংটাকে হাইলাইট করার জন্য এখানে আরেকটা কোয়েশ্চেন দিয়েছি। দেখো জেনেটিক কাউন্সেলিং কি, বংশগত জেনেটিক রোগ প্রতিরোধের ভূমিকা উল্লেখ করো, ঠিক আছে? যদি মাতা হিমোফিলিয়া ও বাহক ও পিতা হিমোফিলিয়া আক্রান্ত হয় তাহলে পরবর্তী প্রজন্মের সন্তান সন্ততিরা আক্রান্ত হবে না স্বাভাবিক হবে, তা উপযুক্ত ক্রসের মাধ্যমে দেখাও। এই কোয়েশ্চেনটা খুব ভালো করে করবে। দেখো এই ক্রসটা তুমি নানা রকম ভাবে পেতে পারো। এখানে একটা আমি উল্লেখ করে দিচ্ছি যেটা মোস্ট প্রবাবল, হয়তো ওয়ার্ডিং এ একটু চেঞ্জ করে দিতে পারে, কেউ বাহক কেউ আক্রান্ত, কেউ বাহক, মানে মাতা পিতা মধ্যে ইন্টারচেঞ্জ করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে বলছি খুব ভালো করে এই জায়গাটা দেখে রাখবে। দেখো আমি একটা কথা বলে দিচ্ছি, লাস্ট চ্যাপ্টারে আর দুটো চ্যাপ্টার আছে, যাওয়ার আগে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই। দেখো আমাদের এই যে ভিডিওগুলোতে কোনো রকম অ্যাড দেখানো হয় না, কোনো এরকম বলা হয় না যে এই সাইটে যাও এখান থেকে ডাউনলোড করতে হবে, এই অ্যাপে যাও এখান থেকে ডাউনলোড করতে হবে, এরকম কোনো কিছু করি না। ডিরেক্ট কমেন্ট বক্সে পিডিএফ এর লিঙ্কটা পেয়ে যাবে, ড্রাইভ লিঙ্ক পাবে, ক্লিক করবে, ডাউনলোড করে ভালো করে প্রিপারেশন করবে। বাকি জায়গাতে যাবে, এখানে ওখানে এদিক ওদিক ঘোরাবে, টাকা নেবে, করবে। আমাদের সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়। কি হয়, সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়, এবং তার সাথে সাথে তোমাদের যাতে ভালো হয় সেই জিনিসটাকে নজর দেওয়া হয়। কোনো রকম অ্যাড আমরা চালাই না ভিডিওর মধ্যে, একদম মন দিয়ে। শুধু এই ভিডিওতে না, প্রত্যেকটা ভিডিওতে আমরা সবসময় কি করি, কোনো অ্যাড আমরা অন করে রাখি না। সেখানে কি হয়, তোমাদের মনোযোগটা অনেকটা মুছে যায়, মনোযোগটা অনেকটা চলে যায়। তো অবশ্যই তোমাদের জন্য এতটা যখন আমরা পরিশ্রম করছি, তোমরা জাস্ট একটু পরিশ্রম দিয়ে আমাদের কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো, অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী রেখাচিত্রের মাধ্যমে দেখো। এইটা দেখো, যদি একটা রেখাচিত্র তোমাদের যে জনুক্রম আছে, যদি জনুক্রম থেকে যদি একটা রেখাচিত্র দিয়ে দেয় তাহলে এইটা আর আসবে না। যদি জনুক্রম থেকে না দেয় তাহলে এই যে এই রেখাচিত্রটা আসার খুবই সম্ভাবনা রয়েছে। তুলনামূলক শরীরস্থান প্রমাণ কাকে বলে? জৈব অভিব্যক্তির অঙ্গসংস্থান প্রমাণ হিসেবে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী গোষ্ঠীর হৃৎপিণ্ডের মৌলিক গঠন আলোচনা করো। তবে হৃৎপিণ্ডের গঠনটা খুব সুন্দরভাবে করে রাখবে তোমরা। তার সাথে ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এটা খুব ইম্পর্টেন্ট, ডারউইনের বই, ল্যামার্কের বই, এগুলো মনে রাখবে। আচরণ বিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? শিম্পাঞ্জিদের আচরণগত যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো এইখানে শিম্পাঞ্জি অথবা মৌমাছি, মানে এইটা আর এইটা থেকে যে কোনো একটা কোশ্চেন পাবে। মানে এই যে মৌমাছির যে নৃত্য, মৌমাছির নৃত্য তুমি 2 নম্বরে পাবে, 1 নম্বরে পাবে, 5 নম্বরেরও পেতে পারো, কিন্তু পাবে। মৌমাছির নাচটা এমন একটা ফেমাস, যাতে যে নাচটা ওর ফেমাস নয়। মোট কথা হচ্ছে মৌমাছি নাচ থেকে একটা কোয়েশ্চেন আসবেই আসবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? এবার দেখো এখানে মৌমাছি করে নেবে আর সিম্পাঞ্জি করে নেবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। এইখান থেকে তোমাদের দুটো কোয়েশ্চেন আসবে, মানে টোটাল আসবে 10 নাম্বার, টোটাল 10 নাম্বার আসবে এখান থেকে। তাহলে 4টে কোয়েশ্চেন থাকবে, 4টের মধ্যে তোমাদেরকে করতে হবে দুটো। তাহলে এই দুটো দেখো, এইখানে মাত্র 8টা কোয়েশ্চেন আমি দিয়েছি, এই 8টা কোয়েশ্চেনটাকে খুব ভালো করে তৈরি করে যাবে। এইগুলো তৈরি করে গেলে কিন্তু ম্যাক্সিমাম তোমরা কমন পেয়ে যাবে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক কিভাবে মানব জীবনকে ক্ষতিগ্রস্ত করে তা আলোচনা করো। দূষণের সঙ্গে উপকারী পতঙ্গ, জলজ স্তন্যপায়ী সংখ্যা হ্রাসের সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটা খুব সুন্দরভাবে করে নেবে। পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে?
এটাও খুব সুন্দরভাবে করবে। আচ্ছা, এই ঠিক একই টাইপের কোয়েশ্চেনটা আমি এখানে রেখেছি, ক্যান্সার রোগ সৃষ্টিতে পরিবেশের ভূমিকার সংক্ষিপ্ত বিবরণ দাও। ঠিক আছে, এই একই টাইপের কোয়েশ্চেন এরকম ভাবে ঘুরিয়েও দিতে পারে, তো আমি দুটোই কোয়েশ্চেন রেখে দিয়েছি এখানে। আচ্ছা, এইখানে ক্রমাগত জলাভূমি ধ্বংস কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কি কি হতে পারে, এটাকেও খুব সুন্দরভাবে করবে। জীববৈচিত্র্য সংরক্ষণে একটি জ্বলন্ত সমস্যা হলো চোরা শিকার, যেটা হচ্ছে তোমাদের যে গন্ডার বা আরো সব যে প্রাণীগুলো আছে, রেড পান্ডাও আছে তোমাদের, তো এইগুলো খুব সুন্দরভাবে করবে। চোরা শিকারের জন্য কিভাবে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, সুন্দরবনে পরিবেশগত সমস্যা গুলিকে আলোচনা করো, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সুন্দরবনে কি কি পরিবেশগত সমস্যা চলছে, তার সাথে জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করতে পারে, তাহলে এটা তোমাদের লিখতে হবে জে এফ এম আর PBR। ঠিক আছে, দুটোকে লিখতে হবে ভালো করে। আর কি করতে হবে, ইন্দো বার্মা ও সুন্দরল্যান্ড, জেনারেলি সুন্দরল্যান্ডটা দেওয়ার খুব চান্স থাকে, মানে চারটে হটস্পটের মধ্যে যে কোনো একটা দেয়, তার মধ্যে সব থেকে চান্স তোমাদের সুন্দরল্যান্ডের। তার মানে এই না যে তুমি চারটের মধ্যে যে শুধু সুন্দরল্যান্ডটাই করে গেলে, ঠিক আছে, চারটে হটস্পট ভালো করে নেবে, তার মধ্যে সুন্দরল্যান্ডটাকে একটু ভালো করে করবে। বেশ, এটা বললাম। আরেকটা জায়গা তোমরা করে নেবে, সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র, N2 চক্র। ঠিক আছে, এইটা খুব সুন্দরভাবে করে নেবে। N2 চক্র মানে মানুষের ক্রিয়াকলাপের ফলে কিভাবে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, এই টাইপের কোয়েশ্চেনটা দিয়ে দিতে পারে, অথবা নাইট্রোজেন চক্রের একটা রেখাচিত্র তোমাদেরকে দিয়ে দিতে পারে। তাহলে এই ছিল তোমাদের দেখো টোটাল 5টা চ্যাপ্টারে 5 নম্বরের সাজেশন। এবার আমি তোমাদেরকে যেটা বলি যে দেখো এই সাজেশনেরও সাজেশন করতে যেও না, এইখানেই তোমরা ভুলটা করে দেবে। সাজেশন হয় না, বুঝতে পারলাম, সাজেশন হয় না, সাজেশনটাকে ভালো করে পড়ো। মানে তোমরা ফাঁকি দেওয়া হয়ে গেছে, আর ফাঁকি দিতে পারবে না। এইবার তোমাদেরকে এই 1 মাসের মধ্যে কিভাবে এমন ভাবে পড়বে যাতে তোমাদের নাম্বারটা আরো ভালো হয়, সেইটার জন্য আজকে সাজেশন। তোমরা সাজেশনটাকে ভালো করে দেখবে, তার সাথে সাথে কি করবে, এই সাজেশনগুলো টোটালি একদম পুরোপুরি ভাবে কমপ্লিট করে নেবে, যাতে এমন নয় যে এক্সামের আগের রাতও তুমি পাতা উল্টাতে কোয়েশ্চেন কোথায় আছে, কোন চ্যাপ্টারে কোয়েশ্চেন, এইটা না করতে হয়। ঠিক আছে, তুমি যদি এক্সামের দিন মানে রেজাল্ট যেদিন বেরোবে সেই দিন হেসে খেলে যদি ঘুরে বেড়াতে চাও, তাহলে আজকে পড়ে নাও। আর সেদিন যদি মুখ লুকিয়ে ঘরের মধ্যে কান্নাকাটি করতে চাও, তাহলে আজকে পড়ো না, বিন্দাস আজকে হাসি খুশি ঘুরে বেড়াও, আজকে কষ্ট করো, পরের দিন তুমি ফল পাবে। ঠিক আছে, কর্ম করতে থাকো, ফল তুমি অবশ্যই পাবে। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে কি করবে, সোয়াগের মতো চশমাটা পড়বে আর এই সাজেশনগুলোকে করে নেবে। চলো টাটা, আজকের জন্য এইটুকুই ছিল, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো আর রিভিশন করতে থাকো।